কাল হর, দুঃখ হর, দরিদ্র হর, কাষ্ট হর, রোগ হর, হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। শম্ভু এক তারিখে ঠান্ডা লাগবে না রাত্রিবেলা? অসাধারণ দৃশ্য। এই সাগরের জলের উপরে সূর্যের আলো এসে পড়েছে, তার সাথে এই সিগেল পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। এখন যাচ্ছি টিকিট কেটে, এই যে টিকিট কেটে নিলাম, 40 টাকা করে পড়লো। আর আপ ডাউন এখন দিচ্ছে, এই টিকিট ছিল 10 টাকা করে, সেটা এখন 40 টাকা করে করেছে মেলার জন্য। গুড মর্নিং, আজকে ব্লগ শুরু করছি লক্ষ্মীকান্তপুর থেকে। এসছি নামখানা লোকালে, শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু শিয়ালদা এতটা লেট হয়ে গেছিলো যে ব্লগ করতে পারিনি। জাস্ট 1 মিনিটের জন্য ট্রেনটা ধরতে পেরেছি। তো এখন বাজে 7টা, তো এসে পৌঁছেছি লক্ষ্মীকান্তপুর। এখান থেকে যাব কাকদ্বীপ, আর আমার ডেস্টিনেশন হয়েছে গঙ্গাসাগর মেলা। তো যে আমার পিছনে রয়েছে নামখানা লোকাল, এখন এই লক্ষ্মীকান্তপুরে 5 মিনিট হল্ট করবে। তো আজকে গঙ্গাসাগর মেলার আমাদের একটা চ্যালেঞ্জ নিয়েছে যে 300 টাকায় গঙ্গাসাগর মেলা ঘুরে আসবো শিয়ালদা থেকে গঙ্গাসাগর। ফাইনালি এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। শিয়ালদা থেকে সময় লাগলো 2.5 ঘন্টা। এখন এখান থেকে ভেসেলে করে যাব। চলো কি আছে, এখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। বেরিয়ে এখানে যে আছে রাস্তা আছে, সেই রাস্তাতে গেলেই তোমরা পেয়ে যাবে গঙ্গাসাগর যাওয়ার গাড়ি বা ভেসেল যেগুলো আছে। চলো ডিটেলসে তোমাদের বলছি। আজকে আমি যারা চ্যালেঞ্জ নিয়েছি যে 300 টাকায় পুরো গঙ্গাসাগর ঘুরবো। এখন স্টেশন থেকে বেরিয়ে টোটো নিয়ে নিলাম। স্টেশন থেকে টোটো পড়লো 30 টাকা করে পার হেড। একদম বেরিয়েই তোমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে টোটো। তো এখানে 30 টাকা করে পার হেড। এখানে যে ফেরিঘাট রয়েছে সেখানে 8 নম্বর ঘাটে পৌঁছে দেবে। টোটো থেকে নেমে 2 মিনিটের হাঁটা পথ রয়েছে। আর টোটোতে সময় লাগলো স্টেশন থেকে 15 মিনিট, আর ভাড়া নিল 30 টাকা। এখন এই টোটো থেকে নেমে জাস্ট ফেরিঘাটে যাচ্ছি। তো টিকিটের লাইন পড়ে গেছে, ভেসেলে যাওয়ার টিকিটের লাইন এই হচ্ছে, এখান থেকে ঘাটে যাওয়ার। আর এই হচ্ছে লাইন, দেখি লাইন কোথায় গেছে। ওরে বাপরে, এখন যাচ্ছি টিকিট কেটে। এই যে টিকিট কেটে নিলাম, 40 টাকা করে পড়লো। আর আপ ডাউন এখন দিচ্ছে, এই টিকিট ছিল 10 টাকা করে, সেটা এখন 40 টাকা করে করেছে মেলার জন্য। এই 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই 40 টাকা করে থাকবে। আর আপ ডাউন টিকিট একসাথে কাটা যাচ্ছে, এটাই হচ্ছে সুবিধা। ওই যে লঞ্চ ছাড়বে আমাদের 100 জন হয়ে গেলে আবার নেবে না, দৌড়াতে হচ্ছে। ও আর ঠান্ডা হাওয়া কনকনে বইছে। এই আর আমার পার্টনার হয়েছে নতুন আসার পথে। এই যে ভিড় দেখো, ভিড় মারাত্মক ভিড় রয়েছে, মারাত্মক ভিড়। প্রচন্ড কনকনে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ভোরবেলার ঠান্ডা জল, তার মধ্যে ঠান্ডা বাতাস। এখনো কুয়াশা ছাড়েনি, ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা, হাতগুলো জমে যাচ্ছে পুরো। ঘাটের কাছাকাছি চলে এসেছি, এখন ঘাটে সেট হচ্ছে। পাক্কা 45 মিনিট লাগলো আসতে, ওই ঘাট থেকে এই ঘাটে আসতে 45 মিনিট সময় লাগলো। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, এবার রোদটা আস্তে আস্তে বাড়ছে, ওদের চাপটা, কুয়াশাটা পাচ্ছে। তো চলো এখান থেকে নেমে দেখা হচ্ছে ঘাটে। এখন নামছি ঘাটে, কোচবেরিয়া ঘাটে এখন নামছি। আর ভিড় দেখো লোকের, গেট নাম্বার 2 এটা, প্রচন্ড ভিড় রয়েছে। हर हर गंगे। প্রচুর ভিড়।
যাবে তো, উঠবে তো? দেখি সাইড দিন। ভ্যাসেল এসে দাঁড়ালো, আর এই যে প্রচুর লোক এখন নামছে, নেমে ব্রিজ থেকে যাচ্ছে মেন রোডের দিকে। এখান থেকে আবার আমাদের বাস বা ম্যাজিক গাড়ি সেগুলো ধরতে হবে। দেখো ভাটা আসছে আস্তে আস্তে, কিন্তু এখন কিন্তু লঞ্চ বন্ধ থাকবে, যখন ভাটা চলে আসবে এটাই সমস্যা রয়েছে এখানে। এখন এই লঞ্চ থেকে বেরোলাম, এখান থেকে বেরিয়ে এবার ধরতে হবে বাস বা ম্যাজিক গাড়ি। প্রচুর দর্শনার্থী কিন্তু দেখো, সবাই মাথায় বস্তা নিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে নিয়ে। আর লাইটিং দিয়ে সাজিয়েছে, রাত্রিবেলা কিন্তু অসাধারণ লাগবে এখানে দৃশ্যটা। পুরো টুনির ট্রেন দিয়ে সাজিয়েছে দেখো। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2026। আমরা এন্ট্রি করছি এখন। ফাইনালি আমরা কিন্তু 2026-এর গঙ্গাসাগর মেলাতে এন্ট্রি করছি। চলো আমার সঙ্গে তোমরা ভার্চুয়ালি দর্শন করবে। এখান থেকে এরকম বাসের ব্যারিকেড করে দিয়েছে, তাতে কি হবে, গ্যাদারিং হলে কিন্তু বেশ ঠেলাঠেলি হবে না, একটা দিয়ে যাবে একটা দিয়ে আসবে, এই সুবিধাটা হবে। সবে বানছে, আজকে কিন্তু হচ্ছে, আজকে 10 তারিখ, আজকে থেকে মেলা শুরু, চলবে 16 তারিখ পর্যন্ত। জলের এরকম ব্যবস্থা করেছে দেখো, যারা আসবে এখান থেকে জল নিতে পারবে, পানীয় জলই রয়েছে। রাস্তাতে এগিয়ে আসলাম, এই পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। এই যে ভেসেল থেকে বেরিয়ে সোজা আসলে তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ড, প্রচুর বাস রয়েছে। আর এছাড়া ম্যাজিক গাড়িও রয়েছে, এই দেখো ম্যাজিক গাড়ি রয়েছে পরপর। আর এদিকে রয়েছে বাস স্ট্যান্ড, তোমরা চয়েস মতো যেতে পারবে। প্রচুর বাস রয়েছে, একটার পর একটা সিট নিয়ে যেতে পারবে। চলো ভাড়া কত রয়েছে দেখে নিচ্ছি। যাবে এর মধ্যে বাসে করে যাচ্ছি, এখানে প্রচুর। বাস ভাড়া নিল 40 টাকা, আর ম্যাজিক গাড়িগুলোর ভাড়া ছিল 60 টাকা করে। বাসে গেলে সমস্যা একটাই, সিট পাওয়া যাবে না। আর ম্যাজিকে গেলে বসে থাকতে হবে যতক্ষণ না প্যাসেঞ্জার ভর্তি হবে। বাস থেকে আমাদের এখানে নামিয়ে দিল, এই রয়েছে গেট। এই গেটের আগেই এই যে বাস থেকে নামিয়ে দিল। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাব আমরা মেলার মাঠে, কপিলমুনি আশ্রমে। সবটাই তোমাদের দেখাবো, এবং গঙ্গার পাড়ে একটা দ্রোণ শট নেব, সেগুলো তোমাদের দেখাবো সবটাই। চলো এবার এখান থেকে যেতে থাকি। ওয়েলকাম টু গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন কিন্তু সবসময় করা যায়। নেমে সোজা হাঁটতে হাঁটতে এবার দুটো রাস্তা রয়েছে, এদিক দিয়ে গেলে তোমরা ডিরেক্ট মন্দির যেতে পারবে, এদিকটা ঘাট হয়ে যেতে পারবে। তো আমরা এখন এটা দিয়ে যাচ্ছি, আমরা এখন এই গেট দিয়ে যাচ্ছি। শোভন চলো, তখন এদিক দিয়ে যাচ্ছি। চলো কোথায় গিয়ে উঠছি তোমাদের দেখাই। আর এখানে কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে, মেডিকেল, জলের ব্যবস্থা রয়েছে, সব কিছু। কোনো সময় ইমার্জেন্সি কিছু বললে সেই সবের ব্যবস্থা রেখেছে সবকিছু। দেখো রাস্তার দুই ধারে এরকম ছোট ছোট সব ঘর বানিয়েছে, এখানে কিন্তু মেলার কয়দিন থাকবে। এই যে ঘর বানাচ্ছে। কতদিন থাকবেন এখানে? 1 তারিখে। ঠান্ডা লাগবে না রাত্রিবেলা? যেতে যেতেই দেখতে পেলাম ভারত সেবা আশ্রম। এখানে কিন্তু এই যে গেস্ট হাউস রয়েছে, স্বামী ব্রহ্মানন্দ অতিথি নিবাস। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে ফোন করে আসতে পারো। রয়েছে এর সামনে অফিস রয়েছে, এখানে জিজ্ঞাসা করে নিতে হবে। তাহলে রুম ফাঁকা হবে। তারপরে চোখে বললো অস্থায়ী হাসপাতাল রয়েছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে, এইখানে কোনো রকম অসুস্থ হয়ে পড়লে সে এমার্জেন্সি ট্রিটমেন্ট করা হবে। আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি, আর এই পথের ধারে রয়েছে সব ডালার দোকান। দাদা কত করে এই ডালা? 30 টাকা আছে, 50 টাকা আছে। 30-এর কোনগুলো? 30-এর এগুলো 30 টাকা করে। এসব এই বৃষ্টি দেওয়া আছে তো 30 টাকা 50 টাকা করে সব ডলার রয়েছে। সব লাইন দিয়ে সারি সারি সব ডালার দোকান রয়েছে। তো আমরা এখন সেদিক দিয়ে আগাচ্ছি, আর একদম সামনে রয়েছে কপিলমুনির মন্দির। প্রচুর দর্শনার্থীর ভিড়, কিন্তু ভিড় পড়ে গেছে। তোমাদের দেখাই যে লাইনটা কি পড়েছে, দেখো এই দেখো কপিলমুনির মন্দির, আর এই যে লাইনটা দেখো শুধু।
তো এখন আমাদের এই লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকতে হবে, কারণ যত বেলা হবে তত কিন্তু আরো বাড়তে থাকবে ভিড়। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে এলইডি স্ক্রিন রয়েছে। আর একটা কথা বলি, এই গঙ্গা ঘাটে কিন্তু আরতি হবে সন্ধ্যা 6টা থেকে, গঙ্গা আরতি। কপিলমণি সরোবর, এখানে একটা ইসে রয়েছে, ঘাট রয়েছে, কপিলমণি সরোবর দেখো। এখানে একটা মা গঙ্গার ছবি দেওয়া রয়েছে, দারুণ লাগছে দেখতে। কিন্তু এই সরোবর থেকে জল নিয়ে অনেকে কিন্তু কপিলমণি আশ্রমে যায়, কারণ এখান থেকে বেরিয়েই রয়েছে কপিলমণি আশ্রম। এই দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই যে কপিলমণি আশ্রম, আর এর পিছনে রয়েছে এই সরোবর। আর এই রাস্তাটা দিয়ে গেলে রয়েছে গঙ্গা ঘাট, এই সোজা গেলে। প্রাচীনকালে অযোধ্যা রাজার সগর এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে রাজার ক্ষমতা বৃদ্ধিতে। এই যজ্ঞের নিয়ম অনুযায়ী ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় এবং ঘোড়া যেখানে যাবে সেই জায়গা রাজার অধীনে চলে আসবে। শঙ্কিত দেবরাজ ইন্দ্র ঘোড়াটি চুরি করে কপিলমণি আশ্রমের পিছনে এনে লুকিয়ে রাখে। রাজা তার 7,000 পুত্রকে ঘোড়া খুঁজতে পাঠায় এবং বলে দেয় যেভাবে হোক তাদের ঘোড়া খুঁজে নিয়ে আসতেই হবে। তারা ঘোড়া খুঁজতে খুঁজতে কপিলমণির আশ্রমের পিছনে ঘোড়াটি দেখতে পায় এবং কপিলমণিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করে। ক্রুদ্ধ কপিলমণির কোপ্য নলে সগর রাজার 7,000 পুত্র ভস্মীভূত হয়ে যায়। সগর রাজার পুত্রদের আত্মার শান্তির কামনায় তারই বংশধর ভগীরথ তপস্যার দ্বারা মা গঙ্গাকে মর্তে আনতে রাজি করে। তিনি শঙ্খ বাজিয়ে মা গঙ্গাকে কপিলমণির আশ্রমের কাছে নিয়ে আসে, আর গঙ্গার পবিত্র জলে সগর রাজার আত্মাদের মুক্তি লাভ ঘটে এবং স্বর্গে গমন করে। এদিন এই ঘটনাটি ঘটে, সেদিন ছিল মকর সংক্রান্তি। তাই সেই রীতি মেনে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পুণ্যতিথিতে গঙ্গাসাগরে পুণ্য স্নানে সামিল হয়। এখন এখানে আমাদের চলছে ড্রোন শট, দেখায় যে মন্দির, আর মন্দিরে একটু আগিয়ে আসলে পরে রয়েছে এখানে সব ডালার দোকান। এই যে গেট নম্বর 1 আর 2, এটা পুরোটা পরপর 3টা রয়েছে। সব এখানে দোকান রয়েছে, ডালা, তারপরে গিফটের আইটেম রয়েছে, প্রচুর গিফটের আইটেম রয়েছে, ডালা, ব্যাগ, সব কিছু সাংসারিক জিনিসে সব কিছু রয়েছে। এটা অনেকটাই বড়, সোজা গিয়ে আবার ইউটার্ন নিয়ে বিল্ডিংয়ে যাওয়া যাবে। আর পুরোটা তোমাদের দেখাচ্ছি না এখন। আমরা 2 নম্বর গেট থেকে ঢুকে 4 নম্বর গেট থেকে বেরোলাম, আর ওই পাশে আর একটা রয়েছে। এরকম 3টে গেট রয়েছে, একটাতে ঢুকে সব কটাতে বেরানো যায়। আর দেখো কি সুন্দর শিবের মূর্তি রয়েছে, তো দেখাই তোমাদের। এবার বাবাজির সাথে কথা বলে নি। বাবাজি, आप कैसे हो? कष्ट हरो, दुख हरो, दरिद्र हरो, रोग हरो। हर हर महादेव। नमः पार्वती पते। कल्याण यात्रा शुभ हो। ओम नमः पार्वती पते। हर हर महादेव। शंभु। जय बोलो। बाबाजी, आप कहाँ से है? हम केदारनाथ में रहते हैं। हम मार्च में आएंगे, मई मास में। आ जाओ, फोन नंबर ले लो। काल हरो, दुख हरो, दरिद्र हरो, कष्ट हरो, रोग हरो, हर हर महादेव। नमः पार्वती पते। हर हर महादेव। शंभु। ওই যে রয়েছে কপিলমণি আশ্রম, আমরা ওখান থেকে সোজা আসলাম। দেখো এবার রয়েছে এই যে ঘাট, একদম সোজা আসলে তোমরা এই যে দেখতে পাবে ঘাট, গঙ্গা ঘাট। এখান থেকে কিন্তু স্নান হবে। আজকে হচ্ছে 10 তারিখ, আমি এসেছি। মেলা শুরু কিন্তু 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। তো এখন ঘাটে নামবো, গঙ্গায় স্নান করব, গঙ্গা সাগরের যে সঙ্গম স্থান সেইখানে নামবো। আর এই যে এখানটা হবে সন্ধ্যা 6টা থেকে গঙ্গা আরতি, সেটা তোমরা দেখতে পাবে। যারা আসতে পারছো না তারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবে। আর বড় স্টেজ করেছে, দেখো প্রোগ্রামও হবে এখানে। অসাধারণ লাগছে গঙ্গার ভিউটা, দেখো। এই যে রয়েছে স্টেজটা, দেখো কত বড় স্টেজ করেছে। এখানে লাইভ প্রোগ্রাম হবে সন্ধ্যাবেলা হলেই। এখন রয়েছে ঘাট, এখানে ঘাটে নামছি আমরা, হালকা করে স্নান করে তারপরে বেরিয়ে যাব। কাদা রয়েছে প্রচন্ড, কাদার মধ্যেই নেমে গেছি।
জলের প্রচন্ড ঢেউ রয়েছে আর কাদা জল, পুরোটাই ঘোলা জল, পুরোটাই ঘোলা জল। তো অনেকেই স্নান করছে এর মধ্যে, আমরা হাত পা জল ছিটিয়ে নিলাম। আর যেসব পতাকা দেওয়া রয়েছে, অনেকগুলোই ঘাট রয়েছে। চলে এসেছি 7 ধামে। এই গঙ্গাসাগর মেলা এটা নতুন আকর্ষণ, এখনো কিন্তু উদ্বোধন হয়নি। এই যে ফিতা এখনো কাটেনি, বিকাল 4টের সময় উদ্বোধন হবে। এখানে রয়েছে দেখো, এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, মাঝখানে রয়েছে, তার পাশে রয়েছে কালীঘাট, তারপর তারাপীঠ, এদিকে মহাকাল, আর এই পাশটা রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, এদিকে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, আর এদিকে হচ্ছে গিয়ে কেরালার একটা মন্দির রয়েছে, কুচবিহারের মন্দিরটা রয়েছে। আর এই সাইডে রয়েছে হচ্ছে বেলুর মঠ, আমাদের দেখাচ্ছি, এই পাশে রয়েছে বেলুর মঠ, এটা করেছে এই সাইডে। এই পুরো 7 ধাম এখানে রয়েছে, দেখো কত সুন্দরভাবে 7 ধাম করেছে। তো এটা কিন্তু এখন ভিতরে ঢোকা যাচ্ছে না, বিকেল, আজকে 10 তারিখ, 10 তারিখে বিকেল 4টের পর দিয়ে ঢোকা যাবে। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। তোমরা যখন আসবে 10 তারিখের পরে, আমি আজকে 10 তারিখে এসেছি, সকালবেলা ঢুকতে দিল না, এই দেখো ফিতা লাগানো হচ্ছে, এখন ফিতা কেটে উদ্বোধন হবে, তারপরেই কিন্তু এর ভিতরে এন্ট্রি করা যাবে। 7 ধাম নতুন আকর্ষণ, এটা গঙ্গাসাগরের মেলা 2026-এর। আর এই ড্রোন শটটা তোমরা পেয়ে যাবে, ড্রোন আমরা শট নিচ্ছি এখন। এখন এখানে সব পরপর সেই সাধুদের ঘর রয়েছে, দেখো রাধাকৃষ্ণ সাজিয়েছে, সব পরপর এরকম ঘর রয়েছে। এখানে কিন্তু রয়েছে এই মেলা যতদিন চলবে সেই কদিন কিন্তু এরা থাকবে, তারপরে আবার চলে যাবে যে যার মতো। এই দেখো এই ঠান্ডার মধ্যে এরকম ঘরে থাকবে রাত্রিবেলা। দুই পাশ দিয়ে রয়েছে পরপর সব নাগা সাধুদের ঘর। কাজ আয় হো? আমি এখানে থাকেন হ্যাঁ সবসময় 12 মাস? ও, এই যজ্ঞ কখন করবেন? ও, মেলার 3টে দিন। 3টে দিন যজ্ঞ হবে? হ্যাঁ আচ্ছা। তো এখন এই বাবাজি ছেড়ে দিচ্ছে, হর হর মহাদেব। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটা ল্যান্ডমার্ক হিসেবে বিল্ডিংগুলো দেওয়া রয়েছে। এখানে হাসপাতাল বলে দেওয়া রয়েছে, আর একটা বাস স্ট্যান্ড আছে ওখানে দেওয়া রয়েছে। এরকম বিশেষ বিশেষ জায়গায় এরকম বেলুন দিয়ে ল্যান্ডমার্ক করে রেখেছে। এখন এই হিন্দু হোটেল, জয় শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল, এখান থেকে খাওয়া দাওয়া করবো। সবই কিন্তু 300 টাকার মধ্যে সব কিছু চলছে। তো তোমাদের পুরোটাই দেখাবো, ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন এখান থেকে আমরা ভাত খেয়ে নেবো, দুপুরের খাবার যেহেতু ভাতই খেতে হবে। এই হোটেলটা বেশ পরিষ্কার এবং খাবার দাবারও ভালো ছিল। আমরা নিয়েছিলাম সবজি ভাত, 50 টাকা প্লেট, তাতে দিয়েছিল ডাল, ভাজা, 2 রকমের সবজি, স্যালাড। আমরা সব ঘুরে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে 1:30, এখান থেকে বাস ধরবো, বাস ধরে বেরিয়ে যাব। এই যে বাস স্ট্যান্ড রয়েছে, এখান থেকে বাস ধরে এখন বাড়ি। তো আমাদের কিন্তু একদিনে ঘোরা কমপ্লিট। আর আমি যে 300 টাকা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেই চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করে দেখালাম তোমাদের, পাই টু পাই হিসাব আমি দিয়ে দেবো। শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ ট্রেন ভাড়া 15 টাকা, কাকদ্বীপ স্টেশন থেকে টোটোতে লট নাম্বার 8 30 টাকা, আর ভেসেল ভাড়া 40 টাকা। ভেসেল থেকে নেমে বাস ভাড়া 40 টাকা। এটা টোটাল করলে হচ্ছে 125 টাকা। এবার আসার সময় সেম খরচ 125 টাকা, তাহলে আসা যাওয়া নিয়ে টোটাল হচ্ছে 250 টাকা। দুপুরে হোটেলে লাঞ্চ করতে খরচ হয়েছিল 50 টাকা। 250 আর এই 50 যোগ করলে 300 টাকা হচ্ছে। তাহলে কিন্তু আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করলাম, যে গঙ্গাসাগর মেলা 300 টাকায় ঘুরে দেখালাম। তো আমি এখন গঙ্গাসাগর ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাই।